আরে আরে উকি মারছো কেন? কিছু দেখা যাচ্ছে না কি ভাবছো? বিশ্বাস করো, কিচ্ছু দেখা যাচ্ছে না। না গো, কেউ উঁকি মারছে না, কারণ মানুষ সাধারণত মানুষের দিকে তাকায়, ভাইরাসের দিকে নয়। তো আজ আমরা কথা বলবো উপাসনা ঘোষালকে নিয়ে, যার নামে আছে শুধু সোনা আর বাদ বাকি সবকিছু কয়লার মতো একদম কালো। চলো দেখি তাহলে। সৌনকের বাড়ির উঠোনে জামা কাপড় পাল্টালাম, কি করব বলো? যতদিন না নিজেদের একটা ফ্ল্যাট হচ্ছে ততদিন উঠোনেই পাল্টাতে হবে। প্রথমে আসে গরিব, তারপর আসে এইরকম ভণ্ড ভিখারি, যাদের ফ্ল্যাট নেই বলে উঠানে দাঁড়িয়ে চেঞ্জ করে আর পায়খানায় বসে ভাত খায়। ফিলিং সো স্যাড। হাট। দেখো সৌনক, আমি ভূত চতুর্দশীতে একটা গেট রেডি উইথ মি করলাম আর ভাবলাম যে ভূত সাজবো, কিন্তু ভূত তো লাগলো না, বরং অন্য কিছুই লাগলো। যাদের দেখে ভূতেরাই ভয় পায় তারা নাকি ভূত সাজবে। মানে আমি এই রেড টপটা কিনেছি অ্যামাজন থেকে। মানে দেখো, ভূত হলে যে সবসময় কুৎসিত হতে হবে তার তো কোনো মানে নেই। একটু অ্যাপিলিং, একটু হট ভূত তো হতে পারে বলো। ভূত সাজার বাহানায় নিজেকে হট প্রমাণিত করার চেষ্টা করা হচ্ছে। যদি বডি দেখে এই হট হওয়া যেত তাহলে তোমার থেকে তো সৌনকদা বেশি হট হতো, তাই না? কথাটা ঠিকই বলেছেন। কিন্তু অনেকেই বলে যে ব্রা পরে ভিডিও দাও। দেখো, সেটার প্রয়োজনীয়তা আমি উপলব্ধি করিনি, তাই জন্য তোমাদেরকে খুশি করার জন্য তবুও করে ফেললাম। দেখো তো আমাকে কেমন লাগছে। জামা কাপড় কেনার মতো যদি বুদ্ধিও কেনা যেত তাহলে এদের খুব উপকার হতো। এরা ভেতরের জিনিস বাইরে পড়ে আর বাইরের জিনিস পড়েই না। মানুষের বুদ্ধি ব্রেনে থাকে আর এদের বুদ্ধি হাঁটুতে। আমি আমার শরীরটাকে বানাচ্ছি শুধুমাত্র শোয়ার জন্য নয়, বা শরীর দেখিয়ে রোজগার করার জন্য নয়। বাহ, কতটা কালচারাল এবং সামাজিক হলে একটা মেয়ের মুখ থেকে এত সুন্দর বাণী বার হয়ে আসে, সেটা একে দেখে শেখা দরকার। বাট দুঃখের বিষয়, আমরা তো একটাই উপাসনা পেয়েছি। সেও যাতে একটা সুস্থ মা পায়। তো যাক গে, সেসব কথা বাদ দাও। আমি একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে বিটের জুস বা বিটের রস। এটা খুব আসলে জুস খাওয়া দেখালো না জুস দেখালো, এটা নিয়ে খুব দ্বন্দ্বে আছি। আরে জুসের কথাই বলছি। মুখের আর শরীরের ময়লা তো বিউটি পার্লার স্যালনে গেলেই মানে উঠে যায়, কিন্তু চরিত্রের ময়লা। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। ক্লাস 5-এ ফেল করা স্টুডেন্ট মাধ্যমিকে কিভাবে পাশ করবে তার জ্ঞান দিচ্ছে। অনেকেরই পিছনে গন্ধ থাকে, সে নিজে নিজের পিছনের গন্ধটা পায় না, অন্যের পিছন শুকে বেড়ায় যে কার পেছনের গন্ধ, কার পেছনের হাগু, কার পেছনের গু। আমরা যেমন নিজের ভবিষ্যতের জন্য মেহনত করি, দিদিও তেমন বাণীগুলো নিজের জন্য রেকর্ড করে। সব তো নিজের সাথে মিলে যাচ্ছে। তো আমি আন্ডারআর্ম ক্লিন করলাম। আমার তো মনে হয় যারা এই ধরনের অন্যের পেছন নিয়ে কথা, মানে অন্যের পেছন মানে অন্যের খামতি নিয়ে কথা বলে, তাদের থেকে আমার আন্ডারআর্মটা বেশি পরিষ্কার। কি দিনকাল আসলো, পরিষ্কার শুদ্ধ পানি একদম ফ্রিতে। করোনা যদি ভারত থেকে ছড়াতো তাহলে একদম এর নামেই দোষ হতো। আমি বিশ্বাস করি না। এখনকার নিউ জেনারেশন, মানে একদম নিউ জেনারেশনের কথা বলছি, তারা কিন্তু শান্তিতে প্রেম করতে পারে না, যতই তাদের কাছে ওয়ো থাকুক, পার্ক থাকুক। সেসব ঠিক আছে, কিন্তু এইরকম করার কি মানে? দেখে মনে হচ্ছে কৃমির 14 গোষ্ঠীগুলো নিজের পেটের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাও আগে ডাক্তার দেখাও। তো দেখো, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলছি যে দেখো, আমার মোটামুটি 2 মাস ধরে চোটের এই বন্ধ কর আগে। না ভাই, তোরা ফেসবুক ইউটিউবটাকে কি পেয়েছিস? কাপড়ের হাট। যে যেমন পারছে প্যান্ট ফ্যান খুলে ফেলছে, গোল গোল করে পাক খাচ্ছে, আবার ফ্রিতে বানিয়ে দিচ্ছে। বলছে একবার ডাক্তারটা দেখালে তো সব প্রবলেম সলভ হয়ে যায়। যত সব। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পিছন দুলিয়ে ঘুরে নেবো আর নিজের এলাকায় ঘুরবো না, এটা তো হতে পারে না, কারণ এখানে আমি জন্মেছি, বড় হয়েছি। আর বাহ বাহ বাহ, এত সুন্দর চিন্তা ভাবনার জন্য তোমায় সংবর্ধনা দেওয়া হবে ডাস্টবিনের আবর্জনা দিয়ে। এর আর জেনারেটর মামুনের এক জায়গায় মিল আছে, কারণ এ পিছন দুলিয়ে নাচে আর এ পিছন দুলিয়ে হাঁটে। আমার ফাটাতে কিন্তু দারুণই লাগে। আর আমার কাছে কালী পুজো বলে স্পেশাল বাজি ফাটানোতে কোনো স্পেশালিটি নেই। এদের ক্যামেরার অ্যাঙ্গেল এবং মানসিকতা দুটোই নিচু। মানুষে গ্রো হওয়ার জন্য মেহনত করে আর এরা গ্রো করার জন্য মেহনত করে। পার্থক্য এখানেই। না গো, আমি তোমাদের মতো ছাপড়ি সেজে পার্কে বা হোটেল রুমে যাই না। হ্যাঁ, পার্কে টার্কে গিয়ে কী হবে, যখন সব কিছুই বাড়িতে করে ফেসবুক ইউটিউবে আপলোড করে দিচ্ছ। আরে রিলসের কথা বলছি আমি। অন্যের বয়ফ্রেন্ড চুরি করে নেওয়ার মধ্যে কিন্তু দারুণ একটা মজা আছে, আর আমি আজকে অন্যের বয়ফ্রেন্ড চুরি করে তার সঙ্গে ডেটিংয়ে যাচ্ছিলাম। বাহ, তুমি অসাধারণ কাজ করেছো। এ পচা, ফুলের মালা নিয়ে এসে চোরটাকে বরণ করে নে, তা না দাঁড়িয়ে আছে। কুত্তা কুত্তার মতো চেল্লায় আর হাতি হাতির মতো চলে, তবে কুত্তাকে আমি খুব ভালোবাসি, বিকজ কুকুর খুব একটা সুন্দর প্রাণী, খুব দয়ালু, খুব কাইন্ড। সঠিক সময় দেহের বিকাশের পাশাপাশি বুদ্ধির বিকাশ না হলে এইরকম বস্তুর সৃষ্টি হয়। এ গল্প বলে এক আর দেখায় অন্য কিছু। বলছি যে ব্রেনে বুদ্ধি আছে না, বুদ্ধিতে ব্রেন আছে। হাট। তো
তো শোনো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ওই নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে সাবস্ক্রাইব করে দিও। আর আগের ভিডিওগুলো যারা এখনও দেখোনি, হ্যাঁ তারা দেখো, 21টা 30টা করে ভিউ আসছে, কী করা যাবে। তো চলো আজকের মতো বাই।